আজকের রেসিপি জলে ভাজা ডিম। জলে কিভাবে ডিম ভাজবেন সেই কোরিয়ান বিখ্যাত এক চিফের রেসিপি। যে চিফ একটি মেয়ের জলে ভাজা ডিম খেয়ে খুশি হয়েছিল এবং তার রেস্টুরেন্টে অনেক নাম কাম হয়েছিল। তো জলে ভাজা ডিম কিভাবে তৈরি করবেন আজকে একটা নতুন একটা রেসিপি। তো ডিমের যদি কেউ না জেনে থাকেন আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনারাও পারবেন। কোরিয়ানের স্টাইলে কোরিয়ানের যে জলে ভাজা ডিম তারা খায় বিখ্যাত। তো একটা রেস্টুরেন্টের বিখ্যাত একটা রেসিপি। তো আজকে ওটা কীভাবে তৈরি করব সবাই পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন ও স্বাগতম। তো এখানে আমি 2টা ডিম নিয়েছি দেখুন। এখন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিব। এখন ডিমটা ভালো করে ভেঙে একটা ডিমটা মিক্স করে নিব, লবণ আর গোলমরিচ। এই জলে ভাজা ডিম খেতে ভীষণই মজা। তো আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি, এটা রুটি, পরোটা, ভাত, গরম গরম ভাত দিয়েও আপনারা খেতে পারবেন। তবে বিশেষ করে পরোটাটা বেশি মজা লাগে। তো এটা কিভাবে তৈরি করবেন দেখতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে আমি কিভাবে তৈরি করি। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টেনে ভিডিও দেখবেন না, তাহলে কিন্তু আপনারা শিখতে পারবেন না। আমি একটা দেখছিলাম মুভিতে। তো এটা সত্যি ঘটনা, মানে একটা নতুন একটা মেয়ে মানে সে অনেক ভালো রান্না জানে, বিখ্যাত, কিন্তু একটা রেস্টুরেন্টে আসে নতুন, মানে সে চেনে না, মানে তো ভিডিও বলে নেই তারপর কাহিনী বলি। তো এখানে মনে করেন গরম পানি, আগে গরম পানিটা তাওয়াতে দিয়ে তারপরে পানিটা যখন বলক চলে আসবে তখন একটা ছাঁকনিতে এভাবে ছাঁকনিটা ঘুরে ঘুরে একটা আপনার ফুলের স্টাইলও করতে পারবেন ফুল। তো আমি এভাবে দিতেছি একলাই, মানে আস্তে আস্তে ছড়িয়ে যাবে পুরো ইয়ের ভিতরে, তাওয়ার ভিতরে। তো এইভাবে ছাঁকনির ভিতরে দিয়ে আপনি ডিমটা ভাজবেন। আর এটা যদি আপনি এমনি দেন তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর ছাঁকনির ভিতরে দিলে কি, মানে উপর দিয়ে একবারে নিচে লাগবে না। আর যেহেতু পানি খুবই গরম, ডিমটা ভেসে উঠবে একবার তেলের মতন। তো তেলে যেভাবে ডিমটা ভাজেন মনে হয়েছে যে তেলে ডিম ভাজতেছে এরকম। দেখুন চারিদিকে ফেনা, তো মানে নিচে কিন্তু একটু লেগে যায় নাই, ডিমটা উপরে ভেসে উঠেছে। তো এইভাবে আপনি আগে থাকতে তাওয়াটা গরম করে পরে গরম করে পানি যখন বলক চলে আসবে তখন এটা হচ্ছে জল, মানে জলে ভাজা ডিম। তো এটা আমি এভাবে বেজে নিতেছি। তারপরে কি করি, তারপরে ফুল ভিডিওটা দেখবেন আপনারা, তাহলে আপনারাও শিখতে পারবেন, বুঝতে পারবেন। আর ডিমটা খেতে ভীষণই মজা, অনেকে মজা যায়। একবার ওখানে আমিও কিন্তু ফার্স্ট বানাইছি, আগে কখনো বানাইনি। তো সেই বিখ্যাত একটা মানে কথা বলি, একটা মুভি দেখেছিলাম, কিন্তু এটা মুভিটা আর কি সত্যি ঘটনা, একটা রেস্টুরেন্টের মানে কোরিয়ানের। তো একটা মেয়ে, নতুন একটা মেয়ে, মানে সে অনেক ভালো রান্না জানে, অনেক রকমের রান্না জানে, কিন্তু জলে ভাজা ডিম, মানে সে তখন একটা রেস্টুরেন্টে অনেক নামি দামি মানে বড় একটা চিপ আসে, মানে বরবটি, সে অনেক ধরনের রান্না জানে। তবে তার মন খুশি করতে পারলে, মানে রেস্টুরেন্টে আমরা যেমন প্রমোট করি, যেমন বড় বড় মানে সেলিব্রিটি যেমন একটা হোটেল বা যে কোনো সেটা প্রমোট করে, তখন তার ব্যবসা বাণিজ্য অনেক আয় উন্নত হয়। ঠিক সেরকমই মানে সেই লোকটা আসে, সে বলছে যে আমাকে যে রান্না করে খাওয়ায়ে খুশি করতে পারবে, আমি কিন্তু তার রেস্টুরেন্টটা অনেক বড় পর্যায়ে নিয়ে যাব, মানে অনেক নামি দামি করে ফেলবো। তখন ওই রেস্টুরেন্টের মালিক বলে যে যাও সবাই রান্না করে নিয়ে আসো, যার রান্না সে ভালো লাগবে খেয়ে, তো তাকে পুরস্কার করবি। তো অনেক বড় বড় বাবুর্চিরা তারা অনেক ধরনের রান্না করে। তবে সেই মেয়েটা জলে ভাজা ডিম, তো আমি যেভাবে করলাম ঠিক এইভাবেই করেছে। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও পারবেন। তো সেই মানে জলে ভাজা ডিম, এভাবে জলে ডিম ভেজে তারপরে, মানে আমরা যেমন ফ্রাইড রাইস করি সে ওরকমই আগে ডিমটা ভেজে পরে আর তো আমি আমার ভিডিওটা দেখলে তো বুঝবেন, আপনার আগে থাকতে বলবো না। তো সবাই ফুল ভিডিওটা দেখবেন। সেই মেয়েটা মানে এই ডিমটা ভেজে, মানে পুরো ফ্রাইড রাইসের মতন করে, মানে ওই ডিমটা দেয় খাইতে, মানে সেই চিফরে। তো সে তো খায় একবারে, মানে প্রথমে মানে মুখ করে রাখে, কয় না, প্রথম বলে না কিছু, পরে বলা বা এত মজা ডিম, এত জলে ভাজা, এত ডিমের রেসিপি এত মজা হয়েছে, কে রান্না করছে এটা।
তাকে নিয়ে এসো আমার সামনে, তাকে আমি পুরস্কার করব। মানে পরে মেয়েটার মানে অনেক হয়ে যায় না, মানে নাম হয়ে যায়, তাকে অনেক টাকা পুরস্কার দেয় মানে ওই চিপটা। মানে সে খেয়ে খুশি হয়ে যায় তার রেসিপিটা খেয়ে, এত মজা। আমি আগে কখনো ছোটোবেলায় খাইছিলাম এক গরুর কাছে, সে রান্না করে খাওয়া সেই স্বাদ, আজকের রান্নাটা সেই স্বাদ পাইছি, মানে খেয়ে তৃপ্তি পাইছি, অনেক মজা পাইছি। তো ওই রকমই ভাবি আজকে আমি রান্না। তো তারা তো বড় অবশ্য অনেক কিছুই দিছে, তো আমার কাছে অনেক হাতের কাছে অনেক কিছুই নাইকে। তো যা যা ছিল, তো এখানে পেঁয়াজটা আমি হালকা অল্প তেলে পেঁয়াজটা ভেজে, তারপরে এখানে একটু অল্প একটু মশলা নিয়েছি, কিছু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদের ফাঁকি, মানে অল্প একটু। তো ডিমের ভিতর বেশি মশলা দিলে কিন্তু ভালো লাগে না খেতে, তো অল্প মশলা। তো এটা আমি একটু মশলা দিয়ে কষিয়ে নেব, বেশি নেই, একবার হালকা দিয়ে মশলা দিয়েছি, যাকে মানে কিন্তু খেতে ডিমটা খেতে যাতে ভালো লাগে। তো আমি পরোটা দেখাবো, সেই জন্য এটা আপনারা ফ্রাইড রাইস করতে পারেন, মানে ফ্রাইড রাইস করে এই ডিমটা উপর দিয়ে দিবেন, তো ওইটাও খেতে অনেক মজা দেখবেন। তো এই যে দেখুন, আমি জলে ডিমটা সিদ্ধ করে পরে এই একটা পেঁয়াজ দিয়ে, তারপরে আমি এটা কি করি দেখতে থাকুন, পুরোটা দেখবেন, তাহলে আপনারাও শিখতে পারবেন। এটা দিবেন, দেখবেন যারই দিবেন সে খেয়ে অনেক খুশি হয়ে যাবে। এটা ছোটো বড় সবাই খেতে পারবে, বাচ্চাদের টিফিনও দিয়ে দেবেন পরোটার সাথে, খেয়ে অনেক মজা পাবে। ফ্রাইড রাইসের কাছে পোলাওর সাথে দিতে পারেন, অনেকে পোলাও দিয়ে ডিম খায়, ডিম ভাজা খায়, সেটাও দিতে পারেন। যদি ধরেন পোলাও আছে, মাংস নাই ঘরে, ওই সাদা পোলাও থাকলে ডিম দিয়ে খেতেও অনেক মজা লাগে। তো একবারে হালকা মশলা দিবেন, অতিরিক্ত মশলা দিলে কিন্তু ভালো লাগবে না। তো এই যে দেখুন, আমি জলে যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, এখন ভেঙে গুঁড়ো করে নিব, পুরো মিক্স করে নেব একবারে। মাসি তো এই যে দেখুন, আমি একবারে সে ভেজে নিতেছি ভালো করে। সবাই ফুল ভিডিওটা দেখে দিন। এটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপর আমি নামাই ফেলবো, একটু মানে বোনা করলাম। তো আপনারা যারা মনে করেন মশলা বা তেল মশলা খেতে না চান, তো এমনি সেদ্ধ ডিমও খেতে পারেন, মানে যেভাবে সেদ্ধ হয়েছে ওইভাবেও খেতে পারেন, সমস্যা নাই। রাতে ভয় দিতে গেলে হাই মাসি। তো এইভাবে আমি ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, দেখুন এখন চুলা থেকে নামিয়ে ফেলবো, কিছুক্ষণ ভেজে ভুনো হয়ে গেছে আর কি এটা। আজকে একটা কোরিয়ান রেসিপি আপনাদের শেয়ার করবো। কোরিয়ান জাপানিরা ওরা কিন্তু ডিম দিয়ে অনেক পছন্দ করে, তার একসাথে মনে করেন 6-7টা ডিম খেয়ে ফেলে। তো এই যে দেখুন, আমার রেডি হয়ে গেছে, আর খেতে মজা। যারা এইভাবে খান না একবারও ঘরে ট্রাই করবেন, একবার ট্রাই করে দেখবেন, ওটা পরোটাতে খেতে অনেক মজা লাগে। তো আমি আজকে পরোটা দেখাবো, তো কিছু শসা লেবু নিয়ে নিলাম, এটা খেতে অনেকই মজা। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিছি উপরে, একটু সুন্দর একটা ফ্লেভার আসে ধনিয়া পাতায়। তো এই যে দেখুন, এখানে পরোটা নিয়েছি 2টা, রুটিতে এখন খেয়ে নেব আমি। তো সবাই চলে আসুন, কে কে খাবেন। তো এইভাবে যারা জলে ভাজা ডিম কখনো খান নেই, ঘরে একবার ট্রাই করবেন, খেয়ে দেখবেন অনেক মজা খেতে।
তো কেমন হয়েছে আমার জলে ভাজা ডিম? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে গুড নাইট।